নিজেকে দেখেই বর্তমান নিজেই অবাক হয়ে যাচ্ছি। কেন বলো তো? তো সেই কথাই তোমাদেরকে বলছি, মানে ঘটনাটা কি ঘটেছে। তো কিছুদিন ধরে শারীরিক সমস্যা, মানে কিছুই ভালো লাগে না। তো ভাবলাম যে তাহলে নিজেদের একটু পরিবর্তন করা লাগবে, তাহলে যদি শরীরটা সুস্থ থাকে। যেই ভাবনা সেই রকমই একটু কাজ করার চেষ্টা করা। তো মনার বাবু সকাল সকাল অফিস থেকে চলে এসেছে, তো ভাবলাম সকাল সকাল ঘুমাবো, আবার সকাল সকালই উঠবো। তো এই ভেবে 10:30টার দিকে আর কি তিনজনই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। মনার বাবু তো শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে গেছে। এদিকে মনাও একটু দৌড়ঝাঁপ করে ঠিক আছে বেডের উপর ও ঘুমিয়ে পড়েছে, আর আমি আমার ঘুমানোর চেষ্টা। তো রাত 11টা বাজলো, 12টা বাজলো, এরকম করে আস্তে আস্তে 2টা বাজে, 3টা বাজে, এভাবে মানে রাতটা পার হতে থাকে। কিন্তু আমার চোখে একদমই ঘুম নেই। তো দুই পাশে মনা ঘুমাচ্ছে, মনার বাবা ঘুমাচ্ছে, তো ওরা বেশ ভালোই আরামে ঘুমাচ্ছে, আর আমি ঘুমানোর চেষ্টা করে যাচ্ছি, ঘুম আসছে না। তো আমি কান্না শুরু করে দিয়েছি। এখন আমি কি করব, আমার ঘুম আসছে না, এই বলে মনার বাবারে ধাক্কাচ্ছি আর কান্না করছি। হ্যাঁ, তো বলছে যে ঘুমানোর চেষ্টা করো, ঘুম আসবে, মাথায় হাত দিয়ে দিচ্ছে, তারপরেও কোনো মতেই ঘুম আসছে না। ঠিক আছে, তো কি করার, ওইভাবেই পুরোটা রাত না ঘুমিয়ে সকাল হয়ে গেছে। তো এখন মজার বিষয় হচ্ছে, একটা মানুষ সারা রাত না ঘুমিয়ে কিভাবে কাটিয়ে দিতে পারে, সেটা আমাকে না দেখলে আমি আসলেই বুঝতাম না। হ্যাঁ, অনেক মানুষ আছে যে টেনশনের কারণে ঘুম হয় না। আমার হয়তো বা একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে শারীরিক সমস্যা। তো অতটা যে তাও না, কিন্তু কেন রাতে যে ঘুম আসলো না আমি নিজেও বুঝলাম না। তো ভাবলাম বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্যই আর কি শেয়ার করলাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজ বাজ রান্নাবান্না, মনানরে খাওয়ানো সব কিছুই কিন্তু করা হয়ে যাচ্ছে। আমি আজকে রান্না করব হচ্ছে ডাল রান্না করব, এই যে মূলার শাক রান্না করব। মানে কিছুদিন ধরে মাছ মাংস একদমই ভালো লাগছে না। হয়তোবা দেখতে পাচ্ছ যে শুধু আমি নিরামিষই রান্না করছি, সেইগুলোই খাচ্ছি। ডাল রান্না করছি নয় নিরামিষ রান্না করছি, এইগুলোই চলছে। একদমই মাছ মাংস কী যে হয়েছে জানি না, ওটার গন্ধও নিতে পাচ্ছি না। শুধু যে আমি খেতে পাচ্ছি না এমনটা না, মনাও খেতে পাচ্ছে না, মনার বাবুও খেতে পাচ্ছে না। এদিকে শরীরটাও অনেক দুর্বল। তো মনার বাবু অনেকগুলো হাঁসের ডিম এনে রাখছে খাওয়ার জন্য, কিন্তু ওই যে বলছি কেমন যেন আষ্টু আষ্টু গন্ধ লাগছে, খেতে পাচ্ছে না। তারপরেও সকালবেলা জোর করে খেয়েছি। মনাকে দিয়েছিলাম কোয়েলের ডিম, আর আমি খেয়েছিলাম হাঁসের ডিম। তো হাঁসের ডিম খেতে পাচ্ছিলাম না, তাও মনাকেই খাইয়ে দিয়েছিলাম। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। এদিকে মনা কী করছে